আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়াল আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন। তো আমাদের var কিওয়ার্ড এতদিন আমরা ইউজ করে এসেছি। আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যারা জাভাস্ক্রিপ্টের প্রজেক্টগুলো করেছিলেন যে ভাই আমরা কেন var কিওয়ার্ড ইউজ করি, লেট বা কনস্ট্যান্ট কেন আমরা জাভাস্ক্রিপ্টের ES6 এর ফিচার্স আমরা যে সমস্ত রয়েছে সেগুলো কেন ব্যবহার বা সুবিধা নিচ্ছি না। ওকে, তো এখন দেখবো আমরা তিনটার মধ্যে আসলে ডিফারেন্স কোথায়। সুতরাং var কিওয়ার্ডের কাজটা কি, লেট কিওয়ার্ডের কাজটা কি, কনস্ট্যান্ট কিওয়ার্ডের কাজটা কি, তিনটার মধ্যে আমরা জাস্ট ডিফারেন্স দেখতে চাই। তাহলে সেই কাজটা করার জন্য আমি সবার প্রথমে যে কাজটা করেছি, HTML ফাইল একটা ওপেন করে নিয়েছি, তার সঙ্গে সঙ্গে আমরা index.js ফাইলের সঙ্গে লিঙ্ক আপ করে নিয়েছি। তো এই কাজগুলো আমি আশা করি আপনারা সকলে পারবেন, কারণ আপনারা সকলে বেসিক জাভাস্ক্রিপ্ট করে এসেছেন, HTML করে এসেছেন। ওকে, তো তারপর পরবর্তীতে আমরা জাস্ট যে কাজ করতে যাচ্ছি, একটা ভেরিয়েবল দিলাম, ভেরিয়েবল নাম্বার 1 = 20 নিয়ে নিলাম। ঠিক আছে, তো এখন জাস্ট আমরা যদি console.log করে নাম্বার 1টাকে প্রিন্ট করতে চাই এবং এখান থেকে যদি আমরা ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে আউটপুটটা আমরা দেখতে চাই, তাহলে আপনারা সকলে দেখতে পাচ্ছেন ইনস্পেক্টে চলে যাচ্ছি, সেখান থেকে ডিরেক্ট কনসোলে চলে যাচ্ছি। কনসোলে চলে যাওয়ার পর আপনারা সকলে দেখতে পাচ্ছেন কত আমার এখানে 20 দেখাচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু এখন আমার 20 দেখাচ্ছে, বড় করে নিচ্ছি 20। তাহলে এইখানে এখন আমার 20 দেখাচ্ছে। এই ভেরিয়েবলটা কিন্তু আমরা আমাদের পেজের যেই কোনো জায়গা থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো। যেমন আমরা যদি এখানে একটা ব্লক তৈরি করি, ই ব্লক, যে নাম্বার ওয়ানের থেকে 10-এর থেকে নাম্বার 1 বড় কিনা, তাহলে আমাদের কি বলবে, জাস্ট এখানে console.log করে আমাদের বলবে ট্রু, রাইট। কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেললাম, তাহলে দেখেন এই তো ট্রু দেখাচ্ছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে 20 দেখাচ্ছে, মানে এই ভেরিয়েবলটা আমরা অ্যাক্সেস করতে পেরেছি। আচ্ছা, এই ভেরিয়েবলটা যদি আমরা অ্যাক্সেস করতে পারি, আমি যদি এখানে ভেরিয়েবল আরেকটা ভেরিয়েবল লিখি, নাম্বার 1 = ধরেন একই নাম দিয়ে, হ্যাঁ, নাম্বার 1 = আমি যদি এখানে 40 দিয়ে দিই, তার সঙ্গে সঙ্গে এখন যদি আমি প্রিন্ট করি, তাহলে কোনটা দেখাবে? অবশ্যই নাম্বার 1-এর ভ্যালুটা দেখাবে। দেখেন ট্রু দেখাবে, কিন্তু নাম্বার 1টা আমি কিন্তু ই ব্লকের বাইরে ডিক্লেয়ার করেছি। আমি কোথায় ডিক্লেয়ার করেছি? নাম্বার 1টাকে ই ব্লকের বাইরে ডিক্লেয়ার করেছি। তাহলে দেখেন এখন কোনটা দেখাবে? এই নাম্বার 1-এর ভ্যালুটা দেখাবে নাকি আমার এই নাম্বার 1-এর ভ্যালুটা দেখাবে? দেখে আসি আমরা। দেখেন আমাকে 40 দেখিয়েছে, মানে কিন্তু আমার এইটা দেখিয়েছে। তাহলে এখন আমরা চাচ্ছি এইভাবে কিন্তু আমরা কাজটা করতে পারলাম। হ্যাঁ, আর আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমি যদি এটাকে কমেন্ট করে রাখি আপাতত, তাহলে দেখেন আমি যদি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিই, ভেরিয়েবল নাম্বার 1 = 30 বা 40 রাখলাম, 30 রাখলাম। হ্যাঁ, তাহলে এখন কোনটা প্রিন্ট করবে? সবার শেষে যেটা পাবে সেটা কিন্তু আমার প্রিন্ট করছে। তাহলে দেখেন এই তো সবার শেষে পেয়েছে 30, সেটা কিন্তু আমার প্রিন্ট করেছে। ওকে, পারফেক্ট, ঠিক আছে। তাহলে এই প্রবলেমগুলোকে দূর করার জন্য, সুতরাং আমরা চাচ্ছি আমরা যখন এই ভেরিয়েবলটা প্রিন্ট করছি তখন যেন আমার এই যে 20 রয়েছে সেটা যেন প্রিন্ট করে। হ্যাঁ, এটার আউটপুট আমরা সকলে দেখে আসলাম, আমাদের 40 প্রিন্ট করছে, কারণ আমাদের এই ব্লকেরটা প্রিন্ট করছে। আমরা চাচ্ছিলাম কি আমাদের এই বাইরেরটা যেন প্রিন্ট করে। তাহলে অবশ্যই আমরা যদি এখানে লেট কিওয়ার্ড ইউজ করি, লক্ষ্য করে দেখেন, আমরা যদি এখানে লেট নাম্বার 1 ডিক্লেয়ার করলাম, তার পাশাপাশি এখন যদি আমরা এখানেও লেট ইউজ করি, লেট নাম্বার 1, হ্যাঁ, তাহলে এখন কি হচ্ছে? লেট নাম্বার 1-এর ভ্যালু 20 এবং লেট নাম 1-এর ভ্যালু কত রয়েছে? 40। পারফেক্ট। তাহলে এখন যদি আমরা নাম্বার 1টাকে ইফ ব্লকের বাইরে যদি প্রিন্ট করে দেখি, ইফ ব্লকের বাইরে যদি আমরা প্রিন্ট করি, তাহলে কত দেখাবে আমাকে আউটপুটটা? অবশ্যই 20 দেখাবে। ওকে, পারফেক্ট। তাহলে দেখেন এই তো 20 দেখিয়েছে। তাহলে নির্দিষ্ট ব্লকের মধ্যে এতটুকু আমরা বুঝতে পারলাম। যদি সোজা বাংলায় ডেফিনিশনটা আমরা বলি, নির্দিষ্ট ব্লকের মধ্যে তাহলে কিন্তু আমার লেট কিওয়ার্ডটা কাজ করছে। হ্যাঁ, আর আমাদের var কিওয়ার্ডটা পুরো পেজের মধ্যে কিন্তু কাজ করবে। আবারও বলছি, তাহলে নির্দিষ্ট ব্লক কিন্তু রয়েছে আমার। সুতরাং এখন এই ভেরিয়েবলটাকে আমরা বারবার বাইরে রিউজ করতে পারবো না। আর ভেরিয়েবলটা আমরা যখন ডিক্লেয়ার করেছিলাম var কিওয়ার্ড ইউজ করে, সেটাকে কিন্তু আমরা বাইরেও ব্যবহার করতে পারছিলাম। এখন কিন্তু নির্দিষ্ট ব্লকের মধ্যে সে কিন্তু আমার রয়েছে। ওকে, তাহলে এটা কিন্তু আমরা ডিফারেন্ট দেখতে পাইলাম। তো সুতরাং আমরা যদি আরেকটা বেস্ট এক্সাম্পল লক্ষ্য করে দেখি, এখান থেকে জাস্ট আরেকটা এক্সাম্পল আমরা ফলো করছি, লেট x = 10 দিয়ে দিলাম। হ্যাঁ, এবং আমরা যদি একটা এমন হতে পারে আমরা একটা লুপও চালাতে পারি, রাইট, এমন হতে পারে। আচ্ছা, আমরা সবসময় যেহেতু আই নিয়ে কাজ করেছি, তাহলে আই দিয়ে দেখে আসি, রাইট। তো লেট i = আমরা এখানে বলে দিলাম 10, তার পাশাপাশি একটা ফর লুপ চালাচ্ছি, লেট i = 0 থেকে শুরু হবে এবং i <10 পর্যন্ত চলবে। হ্যাঁ, এবং i++। পারফেক্ট, ঠিক আছে। তো লুপ টুপ কীভাবে চলে আপনারা, আমি আশা করি আপনারা সকলে পারবেন। তো এখন জাস্ট আমরা এখানে i এর মানটা প্রিন্ট করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। এবং এইখানে যদি এসে আমরা যদি console.log করে i এর মানটা প্রিন্ট করি, তাহলে আমাদের কি হবে? লুপটাও চলবে এবং i এর মান 10 এটাও দেখাবে। হ্যাঁ, এখানে আমি বলে দিচ্ছি, আমি কিন্তু এখানে মেসেজও একটা শো করতে পারি যে i = অবশ্যই কনক্যাটিনেট করার জন্য আমরা সকলে জানি আমাদেরকে ব্যাকটিক যে সিম্বল সেটা দিয়ে আমরা কনক্যাটিনেট করতে পারি, স্ট্রিং কনক্যাটিনেট, যেটা আপনারা গত ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখেছিলেন, রাইট।
তাহলে সেই কাজটা আমরা এখানে করে ফেললাম, ডলার সিম্বলটা ইউজ করে ফেলি, রাইট। ঠিক আছে, এখন যদি আমরা আউটপুটটা দেখে আসি তাহলে দেখেন এই তো আয়ের মান 10 দেখিয়েছে এবং কিন্তু আমাকে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত আমার লুপটাও চলেছে। হ্যাঁ, তাহলে এই কাজটা কিন্তু আমরা করতে পারলাম। সুতরাং এখন যদি আমরা এটাকে কমেন্ট করে রাখি বা আমরা এটাকে তুলে দিলাম, হ্যাঁ, তাহলে দেখেন এখন কিন্তু কত দেখাবে, i=10 দেখাবে। ওকে, পারফেক্ট, ঠিক আছে। তাহলে দেখেন i=10 লিখেছে। তাহলে এই কাজটা কিন্তু আমরা এখানে চাইলে করতে পারি। এভাবে কিন্তু আমরা লেট কিওয়ার্ড তাহলে বুঝতে পারলাম আমাদের নির্দিষ্ট ব্লকের মধ্যে কাজ করে। আরেকটা এক্সাম্পল নিচ্ছি, যদি আমাদের এটা ট্রু হয়ে যায়, আরেকটি এক্সাম্পল ফলো করে লক্ষ্য করে দেখেন। তাহলে জাস্ট আমি এখানে বলে দিচ্ছি যে লেট x=20, লেট x=20, console.log করে আমাদের বলবো হচ্ছে কত, x এর মানটা প্রিন্ট করবে, পারফেক্ট। তার পাশাপাশি আমরা এখানে এখন x এর মানটাকে দেখতে চাচ্ছি, কন্ট্রোল এজ সেভ করে ফেললাম। তাহলে দেখেন এই তো আনকোট রেফারেন্স এরর x ইজ নট ডিফাইন্ড। তাহলে দেখেন x কিন্তু আমরা ডিক্লেয়ার করেছি কোথায়, ইফ ব্লকের ভিতরে, আর এক্সটাকে আমরা পিন করেছি কোথায়, এইখানে। আমি কমেন্ট করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখেন এক্সটাকে আমরা কোথায় পিন করেছি, ইফ ব্লকের বাইরে। তাহলে লেট কিওয়ার্ড কিন্তু আমার ব্লকের বাইরে আবার কাজ করবে না, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। তাহলে লেট কিওয়ার্ডটা আমার কোথায়, ব্লকের বাইরে কখনো কাজ করবে না। আর এটা কিন্তু আমার নির্দিষ্ট, এটা দেখেন আমরা কিন্তু আয়ের মানটা যদি আমরা প্রিন্ট করি তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এখন আমরা আয়ের মানটা প্রিন্ট করে দেখাবে। হ্যাঁ, কেননা দেখেন এটা কিন্তু আমি যদি এতটুকু ধরেন নাই, তাহলে আইটা আমার রয়েছে উপরে এবং console.log 6 নম্বর লাইনটা আমরা প্রিন্ট করেছি, তাহলে অবশ্যই কিন্তু আমাকে আয়ের মানটা দেখাবে। হ্যাঁ, আর যখনই আমরা দেখেন আই 10 দেখিয়েছে, হ্যাঁ, আয়ের মানটা দেখিয়েছে, আর যখনই আমরা এখন যদি এইখান থেকে x এর মানটাকে প্রিন্ট করতে চাই, x এর মানটা কিন্তু এখন আর প্রিন্ট হবে না, আউটপুট আমাকে ইরর ধরবে। কারণ হচ্ছে এটা ব্লকের মধ্যে কাজ করবে, নির্দিষ্ট ব্লকের মধ্যে আমার লেটটা কাজ করবে। দেখেন আমার কিন্তু ইরর ধরে নিয়েছে। ওকে, পারফেক্ট। তাহলে আমাদের ভার কিওয়ার্ডও গেল, আমাদের লেট কিওয়ার্ডও গেল। এইবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কনস্ট্যান্ট কিওয়ার্ডটা আমাদের কীভাবে কাজ করে থাকে। তাহলে সেটা করার জন্য আমরা ডিরেক্ট কনস্ট্যান্ট পাই ইকুয়াল 3 পয়েন্ট, আমরা যে মানটা জানি 3.1416 সামথিং বা 15, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেললাম। হ্যাঁ, এখন জাস্ট console.log করে আমরা যদি পায়ের মানটাকে দেখতে পারি তাহলে দেখেন আমি কিন্তু পায়ের মানটা আউটপুটটা দেখিয়েছে। আচ্ছা, এই যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, কনস্ট্যান্ট আসলে কি? কনস্ট্যান্ট এটাই বোঝায় যে এটা হচ্ছে নির্দিষ্ট থাকবে, যার কোনো চেঞ্জ হবে না। আমরা ম্যাথমেটিক্সে করে এসেছি, তাই না, যার কোনো চেঞ্জ হবে না, সবসময় সে নির্দিষ্ট একটা ভ্যালু ক্যারি করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পাই আমাদের কত ক্যারি করছে, এই মানটা ক্যারি করছে। হ্যাঁ, এখন জাস্ট আমরা যদি পাই ইকুয়াল যদি আমরা 10 দিয়ে দিই তাহলে দেখেন এখন কন্ট্রোল এজ দিয়ে সেভ করে ফেললাম। এখন যদি আমরা পায়ের মানটা দেখে আসি তাহলে দেখেন এই তো আমাকে কি বলছে, কনস্ট্যান্ট ভেরিয়েবল, রাইট। এখানে কিন্তু আমরা একটা ইরর খেয়েছি আবারও, তাহলে কিন্তু আমার পায়ের মানটা কিন্তু আবার চেঞ্জ করতেও পারবো না। সুতরাং পায়ের মানটা আবারও আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি আবারও কনস্ট্যান্ট, আমরা কিন্তু কনস্ট্যান্ট পাই, আবারও যদি আমরা পাই ডিক্লেয়ার করি তাহলে কিন্তু আমাদের ইরর অটোমেটিক ধরে নেবে। হ্যাঁ, পাই ইকুয়াল 10, তাহলে দেখেন আমার কিন্তু ইরর ধরে নিচ্ছে। মানে কনস্ট্যান্ট ভেরিয়েবলটা আমি কিন্তু একবার ইউজ করতে পারবো, যদি আমরা একটা ব্লকের মধ্যে একবার ইউজ করতে পারবো, যেমন লেট কিওয়ার্ডটা আমরা দেখেছিলাম। বাট কনস্ট্যান্টের চেঞ্জ আরেকটা ডিফারেন্স হচ্ছে, সেটা হচ্ছে আমরা একবার যখন ডিক্লেয়ার করব তার ভ্যালুটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না, রাইট। আমরা কিন্তু দেখে আসলাম আমরা তার কনস্ট্যান্টের ভ্যালুটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারলাম না। তাহলে এটাই ছিল হচ্ছে কিন্তু ডিফারেন্স। সুতরাং কনস্ট্যান্টের কাজ দেখলেন, তার পাশাপাশি পায়ের কাজটা দেখলেন, তার পাশাপাশি আপনারা ভার কিওয়ার্ডের কাজটাও দেখলেন। তো আশা করি আজকের ভিডিও টিউটোরিয়ালটা আপনারা সকলে বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।